গত 27 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলায় ভুয়ো ভোটার ধরতে বাংলার ভোট রক্ষা অভিযানে ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি অভিযোগ করেছিলেন বাংলার ভোটার তালিকায় হরিয়ানা গুজরাটের মানুষের নাম সংযোজন করা হয়েছে। সেই ভুয়ো ভোটার ধরতে তিনি বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন। সে বিষয়ে জনসাধারণকে অবগত করতে আজ আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। এদিন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন তার দলীয় কার্যালয়ে চলা এই কর্মসূচিতে এসে উপস্থিত ছিলেন নবনির্বাচিত আরামবাগ সাংগঠনিক জেলা ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে দেখভালের প্রধান অর্থাৎ বিএলএ তথা হরিপাল বিধায়িকা করবী মান্না, আরামবাগ সংগঠিত জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ সাংগঠনিক জেলার বিভিন্ন টাউন এবং ব্লকের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে রামেন্দু সিংহ রায় বলেন, বাংলার ভোট রক্ষা অভিযানে রাজ্য সরকার জেলা থেকে বুথ লেভেল পর্যন্ত বিএলএ সুপারভাইজার সহ বিভিন্ন পদের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের অবগত করান। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে নবনির্বাচিত কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের তালিকা সংযোজন, ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয়ে সঠিক ভূমিকা নিয়ে বাংলার ভোট রক্ষা করবে। পাশাপাশি তিনি বলেন, বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে আমরা নষ্ট হতে দেব না। আমাদের জেলা, ব্লক, অঞ্চল এবং বুথের কর্মীরা শপথ নিয়েছে বাংলার ভোট রক্ষা অভিযানের পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ে আমরা বাংলার সম্প্রীতিকে রক্ষা করব। একই সাথে এদিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, বিরোধীদের উস্কানিমূলক প্ররোচনায় পা দেবেন না। পরে বাংলার ভোট প্রক্রিয়া অভিযানের বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে সাংবাদিক সম্মেলন শেষ হয়। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। বলছি দাদা, এক ওয়ার্ডের ভোটার যদি অন্য ভোটার ওয়ার্ডের তালিকায় প্রকাশ হয়, সেটা কোন নামে সংযোজিত হবে? না, সে যদি নিজের থেকে অন্য ওয়ার্ডে নাম তুলে থাকে তাহলে যে ওয়ার্ডে আগে ছিল সেটা বাতিল হবে। এটা নির্বাচন কমিশনের আইন। একই ব্যক্তি দু জায়গায় নাম রাখা যায় না, কোথাও নয়, শুধু ওয়ার্ড কেন, ভারতবর্ষের কোথাও সে যে কোনো একটা জায়গাতেই তার নামটা রাখা আইন। যদি একাধিক জায়গায় থাকে, আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমাদের বিএলএ 2 এর বিশেষ অভিযানের মধ্য দিয়ে যদি আইডেন্টিফাই হয়, আমরা প্রথমে ভোটারকে বলবো আপনি কোন জায়গায় রাখতে চাইছেন এইটা। যদি তিনি সেটাকে চয়েস করে সেটা রাখেন, তাহলে অন্য জায়গা থেকে কিভাবে বাতিল হবে নির্বাচন কমিশন সেই সহযোগিতাও আমার বিএলএ 2 তাকে করবে। যদি দেখা যায় তারপরেও দু জায়গায় রয়ে যাচ্ছে, তখন ওই যে বললাম বিএলএ 2 থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, আমরা তখন সেন্ট্রালি দুইটা নিদর্শন তুলে ধরে নির্বাচন কমিশনে যাব, যাতে একটা জায়গা থেকে তারা ঠিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সম্প্রীতির ঐতিহ্যকে কোনো মূল্যে নষ্ট হতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সকলে এটা রক্ষা করব। আরামবাগ সাংগঠনিক জেলা, ব্লক, অঞ্চল এবং বুথ স্তরের কর্মীরা শপথ নিয়েছে যে আগামী দিন আমরা সর্বধর্মের মানুষের মধ্যে থেকে আমরা এই সম্প্রীতি রক্ষা করব এবং আমাদের দলের ভোট রক্ষা এই যে অভিযান সর্বতোভাবে সার্থক রূপে এটা গড়ে তুলব। এটাই আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা আরামবাগ সাংগঠনিক জেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই আজকে সাংবাদিক বৈঠক এই বিষয় নিয়ে ছিল। আমি পুনরায় আপনাদের নমস্কার জানাচ্ছি। আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যারা যারা এটা দেখবেন তাদেরকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি, প্রণাম জানাই। তারা যেন কোনোভাবেই এই বিজেপির উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন বার্তা তারা যেন কোনো ফাঁদে পা না দেয়। তারা যেন সর্বধর্মের মধ্যে ঐক্য বজায় রেখে আর তার